মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দৃশ্যপট এখন যুদ্ধ মেঘে আচ্ছন্ন। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে, যা আঞ্চলিক সংঘাতের এক নতুন অধ্যায় উন্মোচন করেছে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে আসা এক চাঞ্চল্যকর দাবি এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তেহরানের দাবি মতে গত 24 ঘণ্টায় তারা 28টি ইসরায়েলি বিমান ভূপাতিত করেছে। এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যদিও ইসরায়েল এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তেহরান দাবি করছে গত 24 ঘণ্টায় তারা 28টি শত্রু বিমান শনাক্ত ও প্রতিহত করেছে, যার মধ্যে ইসরায়েলি যুদ্ধ বিমান ও ড্রোন রয়েছে। ইরানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী ভূপাতিত বিমানগুলোর মধ্যে একটি অত্যাধুনিক গুপ্তচর ড্রোন ছিল, যা সংবেদনশীল এলাকায় ঢুকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। তবে এসব দাবির সপক্ষে তারা কোনো স্যাটেলাইট চিত্র, ধ্বংসাবশেষের ছবি বা নিরপেক্ষ সূত্রে যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ করেনি। ইরানের এই দাবির মুখে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তাদের ঘনিষ্ঠ মিত্ররাও এ বিষয়ে নীরবতা পালন করছে। প্রথম দিকে ইসরায়েল ইরানের বিমান ভূপাতিত এবং পাইলট আটকের দাবিকে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল তেহরানে তাদের চলমান অভিযানে কোনো বিমান বা সেনা ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এরপর থেকে তেল আবিব এই বিষয়ে কোনো হালনাগাদ তথ্য সরবরাহ করেনি। ইসরায়েল ইরানের আকাশে সম্পূর্ণ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, যার অর্থ তারা ইরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। 13 জুন থেকে ইসরায়েল তেহরানে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। ইরানের বিমান প্রতিরক্ষা কেন্দ্র, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ইসরায়েলের F-35 স্টেলথ জেটের প্রধান লক্ষ্যবস্তু হয়েছে। ইরানও পাল্টা জবাব দিতে পিছপা হয়নি। ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। এই টানটান উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, আমরা জানি আয়াতুল্লাহ খামেনি কোথায় আছেন। খামেনি এক সহজ টার্গেট, কিন্তু আমরা এখনই তাকে হত্যা করছি না। ট্রাম্প আরও বলেন, আমরা চাই না বেসামরিকদের ওপর হামলা হোক, তবে আমাদের ধৈর্য শেষ হয়ে আসছে। ট্রাম্পের এই ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং এটি ইরানের উপর আরও চাপ সৃষ্টির একটি কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান এই উত্তেজনা